তো কোরআনে আসেন আমরা দেখি কিছু এক্সাম্পল দেখি। এক নাম্বার এক্সাম্পল দিচ্ছি, আদম এবং হাওয়া আলাইহিমা সালাম, তারা একটা পরিবার না? আচ্ছা, তাদেরকে আল্লাহ পাক ফল খাওয়ার কারণে জান্নাত থেকে নামিয়ে দিলেন না? এই ফলটা খাওয়ার ব্যাপারে, এই গাছের কাছে যাওয়ার ব্যাপারে তাদেরকে উৎসাহিত করেছিল কে? ইবলিস। ইবলিস বলেছিল যে হাল আদুল্লুকা আলা শাজারাতিল খুলদি ওয়া মুলকিন লা ইয়াবলা, হে আদম এবং হাওয়া, আমি কি তোমাদেরকে এমন গাছের সন্ধান দিব না যে গাছের কাছে গেলে তোমরা চিরস্থায়ী হয়ে যাবে এবং বিশাল রাজত্বের অধিকারী। চিরস্থায়িত্বের টোপ এবং রাজত্বের টোপ, এই দুটো দিয়ে তারা আদম এবং হাওয়া আলাইহিমা সালামকে ডিসিভ করেছে। এই ফল খাওয়ার সাথে সাথে আল্লাহ পাক তাদেরকে বের করে দেন নাই, বরং ফল খাওয়ার সাথে সাথে তাদের গায়ে জান্নাতের যে পোশাকটা ছিল না, এটা খুলে পড়ে গেছে। এই পোশাকটা খুলে ফেললো কে বলেন? ইবলিস, শয়তান। আল্লাহ পাক এটাই বলছেন, ইয়া বানি আদম, হে বনু আদম, লা ইয়াফতিনান্নাকুমুশ শাইতান, শয়তান যেন তোমাদেরকে ফিতনায় না ফেলতে পারে। কামা আখরাজা আবাওয়াইকুম মিনাল জান্নাহ, ঠিক যেমন করে সে তোমাদের পিতামাতাকে জান্নাত থেকে বের করে দিয়েছে। ইয়ানজিউ আনহুমা লিবাসাহুমা, শয়তান তোমাদের পিতামাতার লেবাস পোশাক খুলে ফেলে দিয়েছিল। লিউরিয়াহুমা মিন সাওয়াতিহিমা, যাতে করে তাদের লজ্জাস্থান উন্মুক্ত হয়ে যায়। তাহলে আমাদের পিতামাতাকে নগ্ন করে দিয়েছিল কে? ইবলিস। তাহলে এখন আপনি বলেন আমাকে, এই যুগে যারা মুসলিমদের, মুমিনদের, নরনারীদের গা থেকে পোশাক খুলে ফেলতে চায়, এরা কার এজেন্ট বলেন? বুঝতে পারছেন এবার? এই যে নগ্নতা, অশ্লীলতার যে আন্দোলন চলছে, হ্যাঁ, হাজার বছরের সংস্কৃতি, আমরা মাদেরকে দেখেছি ব্লাউজ পরতো না, নাউজুবিল্লাহ, এই সেই, হ্যাঁ আমরা এরকমই পোশাক পরবো। ছোট হতে 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 এখন এক পর্যায়ে দেখবেন বিকিনি পরে ঘুরবে কদিন পর, দেখবেন। বিশ্বাস করছেন না এই কথাটা? দেখবেন ইনশাল্লাহ, আল্লাহ না করুক, তবে হবে, এটা আমি জানি, বিকজ হাদিস আমি পড়েছি। শেষ জামানায় এরকম নগ্নতা, অশ্লীলতা, বেহায়াপনা বাড়তেই থাকে। এবং এমন একটা সময় আসবে যে মানুষ রাস্তাঘাটে জেনা করবে। ওই যুগের সবচেয়ে ভালো ব্যক্তি হবে সে, যে তাকে গিয়ে বলবে, বাবা তুমি এইখানে জেনা করছো, ভালো, একটু দেওয়ালের পিছনে যেতে পারলা না? সে হবে ওই জমানার ভালো ব্যক্তি। আপনি হাদিসটা বিশ্বাস করলেন না? আমি নিজে হাদিস পড়েছি যে রাস্তাঘাটে মানুষ জেনা করবে। তো এই যে নগ্নতা, অশ্লীলতার যে সংস্কৃতি চলছে না, এই কাপড় খুলে ফেলার যে ট্রেন্ড এবং রেভলিউশনের দিকে মানুষ যাচ্ছে এখন, মেয়েরা স্পেশালি, এরা নিঃসন্দেহে মানুষ শয়তান, নিঃসন্দেহে। কারণ ওই যে শয়তান আমাদের পিতামাতার কাপড় খুলে ফেলেছিল, এরা তার এজেন্ট। এরা আমার বোনের গা থেকে কাপড় খুলতে চায়, এরা আপনার স্ত্রীর গা থেকে কাপড় খুলতে চায়, এরা আপনার মায়ের গা থেকে কাপড় খুলতে চায় এবং বলতে চায় এটা স্বাধীনতা। আরে বোকা মানুষ, এই পৃথিবীতে মানুষ স্বাধীন নয়, এই পৃথিবীতে কোনো মানুষই স্বাধীন নয়। মানুষ কিভাবে স্বাধীন হতে পারে? এখানে পৃথিবীতে যতদিন থাকবে মানুষ আল্লাহর দাসত্বের মধ্যে থাকবে। যে মানুষ নিজেকে স্বাধীন মনে করে সে শয়তানের দাবেদারি করে। এই পৃথিবীতে কোনো মানুষই স্বতন্ত্র স্বাধীন নয়, বরং আল্লাহ পাকের দাসত্বের অধীনে সে পরাধীন। মানুষ বুঝতে চায় না যে স্বাধীনতার ডেফিনেশন কি। আল্লাহ পাকের রুলস এবং রেগুলেশনস মেনে চললে পরে আমি তখন স্বতন্ত্র স্বাধীন, আল্লাহর দাসত্বের অধীনে, দাসত্বের বাইরে গিয়ে নয়। আর আল্লাহ পাকের দাসত্বের 5 পয়সা পরোয়া না করে নিজেকে যদি স্বাধীন মনে করে, সে তো শয়তানের চেলা। কথা কি বুঝতে পারছেন? আসেন, এই যে আমাদের পিতামাতাকে ওখান থেকে নামিয়ে দেওয়া হলো, তারা দুজন কিন্তু এই পৃথিবীতে যে কষ্টের জীবন, তারা কিন্তু একসাথে অতিবাহিত করছে, করেন নাই? তো এই যে কষ্ট, দুঃখ, একসাথে পথ চলা, স্বামী স্ত্রীর এই যে একটা বন্ধন, মায়াবী একটা হৃদ্যতার বন্ধন, এটাই হচ্ছে পরিবারের ভিত্তি। আমি আদর্শ পরিবারের দিকে যাচ্ছি আস্তে আস্তে ইনশাআল্লাহ। কোরআন থেকে আপনাকে কয়েকটা দলিল দিচ্ছি। এবার দেখবেন তাদের সন্তান হাবিল কাবিল, ওই যে কি হলো, কাবিল হাবিলকে, করেন নাই? কাবিল হাবিলকে হত্যা করলো। এখানে হত্যার মূল কারণ কি ছিল? হিংসা। কাবিলের কুরবানি কবুল হচ্ছে না, হাবিলেরটা হচ্ছে। তার মানে বুঝলাম পৃথিবীতে ফাসাদ ছড়িয়ে পড়বে, পরিবারে ফাসাদ ছড়িয়ে পড়বে, তার অন্যতম একটা কারণ হচ্ছে ঈর্ষা বা হিংসা। আসলে ঈর্ষা হিংসা এক জিনিস নয়, এখানে মূল কারণ হচ্ছে হিংসা। তো আমাদের পরিবার জান্নাতের টুকরা হবে ইনশাআল্লাহ যদি স্বামী স্ত্রীর মধ্যে হিংসা না থাকে, পরিবারের সদস্যদের মধ্যে পরশ্রী কাতরতা না থাকে। একটু মনোযোগ দেন। তারপরে সামনে যান, ওই যে নূহ আলাইহিস সালামের নাম শুনেছেন? আচ্ছা, কত বছর দাওয়াত দিয়েছেন বলেন? এই তো মাশাআল্লাহ 950 বছর। 950 বছর দাওয়াত দেওয়ার পর 40 বা 80টা পরিবার ইসলাম কবুল করেছে। বাকিরা আল্লাহ পাকের গজবে ডুবে গেছে। এখন ডুবে যাওয়ার মধ্যে কি তার ছেলেও ছিল না?
আলাইসাল্লাম আল্লাহকে বলছেন, আল্লাহ ইন্নাহু মিন আহলি, সে আমার পরিবারের একজন, তাকে হেফাজত করে বাঁচাও, আল্লাহ মাফ করে দাও। আল্লাহ পাক বলছেন লাইসা মিন আহলি, সে তোমার পরিবারের কেউ না। এখান থেকে আরেকটা দলিল দেই, লুত, কমে লুতের নাম শুনেছেন? এটা সমকামী, ছেলে ছেলে বিয়ে করে, যেটা এখন ছড়িয়ে পড়ছে দিন দিন। প্রতি 10 জনের মধ্যে নাকি একজন এখন মনে করে ছেলে ছেলে বিয়ে করা যায় নাউজুবিল্লাহ। এবং এর এই সভ্যতাটার ধারক বাহক হচ্ছে পশ্চিমারা। ওখানে অনেক আগেই এগুলো চালু হয়ে গেছে। আমেরিকাতে তো চালু আছেই, ব্রিটেনে আছে, কানাডায় আছে, অস্ট্রেলিয়া আছে, আমাদের ভারতেও আছে। আর দিন দিন এখন এটাই যে আমাদের সাবকন্টিনেন্ট বাংলাদেশ এখানেও ঢুকে পড়েছে, এবং এদের সংগঠন আছে, এদের পতাকা আছে, পতাকার মধ্যে রংধনুর সাইন আছে। হ্যাঁ, এরা এখন বাক স্বাধীনতার কথা বলে। তো ছেলে ছেলে বিয়ে করতো, এটাও কোরআনে পেয়েছি, কিন্তু মেয়ে মেয়েও যে বিয়ে করে এটা কোরআনে পাই না। এখন দেখছি মেয়ে মেয়েও বিয়ে করে। কথা কি বিশ্বাস করছেন না? মেয়ে মেয়ে পর্যন্ত বিয়ে করে। তারপরে আরো দেখেছি ইদানিং যে লিভ টুগেদার চলছে বাংলাদেশে। এখন বিয়ের দরকার নেই, একসাথে থাকবেন, বিয়ের দরকার নেই, মানে আপনি একজন বান্ধবী একসাথে চলবেন স্বামী স্ত্রীর মতো, এটা লিভ টুগেদার। বলবে যে উন্নত সভ্যতার এগিয়ে গেছে, আমরা পিছিয়ে থাকবো কেন? শোনো, তোমরা আগাচ্ছ ঠিকই, তোমরা আগাচ্ছ কোন দিকে জানো? তোমরা আগাচ্ছ জাহান্নামের দিকে। তোমরা জাহান্নামের দিকে আগাচ্ছ, তোমরা ঠিকই আগাচ্ছ, অস্বীকার করছি না। তোমরা এগিয়ে যাচ্ছ ঠিকই, বাট জাহান্নামের দিকে। তোমাদের তাকদীরে যদি হেদায়েত না থাকে, জাহান্নামের মর্মান্তিক আযাব থেকে কেউ বাঁচাতে পারবে না। তো এই কওমে লূতকে আল্লাহ পাক ধ্বংস করেছেন নির্মমভাবে। ফেরেশতাদের পাখা দিয়ে পুরো জাতিটাকে তুলে, ওই যে কওমে লূত, জর্ডান, ডেড সি, ওই জায়গাটা উপর থেকে পাথর বর্ষণ করে রজম করে উল্টা দিকে আবার দফন করে দেয়। এই কওমে লূতের নবীর নাম ছিলেন লূত আলাইহিস সালাম, ঠিক আছে? তার স্ত্রী পর্যন্ত কিন্তু ঈমান আনেন নাই, ঠিক নূহ আলাইহিস সালামের স্ত্রীর মতোই। নূহ আলাইহিস সালামের সন্তান স্ত্রী ঈমান আনে নাই, লূত আলাইহিস সালামের স্ত্রী ঈমান আনেন নাই। এবার এখান থেকে আমাদের পারিবারিক হেদায়েতটা কি বলেন? আপনি যদি একজন আলেমের সন্তানও হন, আপনি যদি একজন মুহাদ্দিস, মুফাসসির, মুফতিরও সন্তান হন, নিজে যদি তাকওয়া ঈমান অর্জন করতে ব্যর্থ হন, আপনার বংশ, আপনার পরিচয়, আপনার জাতীয়তাবাদ, আপনার রক্ত, বর্ণ কোনো কিছুই আপনাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে পারবে। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কলিজার টুকরা মেয়ে ফাতিমা রাদিয়াল্লাহু আনহাকে বলছেন, হে ফাতিমা, দুনিয়াতে আমার কাছে যা চাওয়ার তুমি চেয়ে নাও, পরকালে আমি তোমার কিন্তু কোনো হেল্প করতে পারবো না। কিন্তু আমরা জানি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবার জন্য আমভাবে সুপারিশ করবেন। তিনি তার স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে কাঁদতে দেখে বলছেন, হে আয়েশা, কি জন্য কাঁদছো? আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, আল্লাহর আযাবের ভয়ে কাঁদছি ইয়া রাসূলুল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আয়েশা, 3টা জায়গা থাকবে কিয়ামতের মাঠে যখন আমিও তোমাকে চিনতে পারবো না, তুমিও আমাকে চিনতে পারবে না। এক, যখন আমলনামা ছুড়ে দেওয়া হবে, ইকরা কিতাবাক ওয়া কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা, কেউ কাউকে চিনবে না, সবাই ইয়া নাফসি ইয়া নাফসি। একটা হচ্ছে পুলসিরাত পার হওয়ার সময় কেউ কাউকে চিনবে না, ইয়া নাফসি। আরেকটা হচ্ছে যখন আমলনামা ওজন করা হবে মিজান, কেউ কাউকে চিনবে না। এখন যাদেরকে আপনার আপন মনে হচ্ছে না, আমি একটা কথা তো অনেকদিন বলেছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া ইহকাল পরকালে আমাদের প্রকৃত আপন কেউই নাই। কথা বুঝতে পারছেন না? না, সময় হোক বুঝতে পারবেন। এই যে যাদের কথা চিন্তা করে আপনি দুর্নীতি করছেন, ঘুষ খাচ্ছেন, সুদ খাচ্ছেন, এরা আপনাকে চিনবে না মরার পরেই। আপনি মারা যাবেন, এরা আপনাকে চিনবে না পরকালে। তখন যদি আপনি বলেন, হে আল্লাহ, আমি ওদের স্বার্থে সুদ খেয়েছি, পরিবারের দেখাশোনা করার জন্য ঘুষ নিয়েছি, দুর্নীতি করেছি, ওরা উল্টা বলবে যে আল্লাহ, একে তো আমি নিতে বলি নাই, ওকে তো আমি নিতে বলি নাই, ওর হিসাব ও দিবে, আমি এসবের মধ্যে নাই। আপনার স্ত্রী আপনাকে কথা বলবে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, ভাই ভাই থেকে দৌড় দিয়ে পালাবে ওই দিন। উম্মিহি ওয়া আবি, তার মা বাপ থেকে পালাবে। ওয়া সাহিবাতিহি ওয়া বানি, এই যে স্ত্রী সন্তান, এগুলো থেকে পালাবে মানুষ। লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমাইযিন শা'নু ইউগনি, প্রত্যেক সত্তা সেই দিন নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে। তো এখান থেকে শিক্ষা দেখেন, পরিবার আদর্শ হবে যখন পরিবারের প্রত্যেকটা মানুষ নিজেকে নিয়ে ভাববে যে আমি কতটুকু ইমানদার হয়েছি। আমি কার সন্তান সেটা বড় কথা নয়, আমি কতটুকু ইমানদার হতে পেরেছি, কতটুকু মুত্তাকি হতে পেরেছি, আল্লাহওয়ালা হতে পারলাম, এটা মূল কথা। ফেরাউনের স্ত্রী আসিয়া, ফেরাউনের আন্ডার থেকেও সে মুমিনা হয়েছে, হয় নাই? ফেরাউন যে বড় কাফের, এর কারণে কি তার স্ত্রী শাস্তি পাবে? পাবে না। বরং আমাদের নবীজি মেরাজের রাতে গিয়ে দেখেছেন এবং গন্ধ পেয়েছেন, সুঘ্রাণ ছড়াচ্ছে একটা জায়গা থেকে। তখন জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলেন যে এখানে এত সুন্দর ঘ্রাণ কোত্থেকে আসছে? জিবরাইল আলাইহিস সালাম বললেন, এটা হচ্ছে ফেরাউনের স্ত্রী আসিয়ার ওই ঘর যেটা আল্লাহ পাক তার জন্য জান্নাতে
মানে বানিয়েছেন, ওইখান থেকে এই সুঘ্রাণ আসছে। সুবহানাল্লাহ। তার মানে এখানে আমরা শিখলাম নিজের চরকায় তেল দিতে হবে, নিজে আমাকে নামাজ পড়তে হবে, নিজেকে আমল করতে হবে, নিজেকে দিনের জন্য কিছু করতে হবে, নিজেকে পর্দা করতে হবে। পরিবারের সদস্যদের দিকে তাকানোর এখন সময়, আগে নিজে।